পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি ফিরছে 27 তারিখ থেকে। আবারও আপনাদের শেষ থেকে শুরু করার চেষ্টা করছি, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখের দিকে আবার একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। এ থেকে কতটা বৃষ্টি আসতে পারে একটু আভাস দেওয়ার চেষ্টা করব। আগস্ট মাসের 8 তারিখের দিকে পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে আবার বৃষ্টি বাড়তে পারে, তবে মূল বৃষ্টিটা আবার উড়িষ্যার দিকে চলে যাবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 9 তারিখের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কিছুটা বৃষ্টি পাবে, মূল বৃষ্টিটা আবার সেই উড়িষ্যার দিকে চলে যেতে পারে। এটা রয়েছে শেষের আপডেট, সেটা দিয়ে শুরু করলাম। আজকের আপডেট কি রয়েছে? আজকের আপডেটের যে আপডেট রয়েছে তাতে আজকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আজকেও কারণ নিম্নচাপের একটা খবর রয়েছে। নিম্নচাপ আজকের যে আপডেট আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আজকে 25 তারিখ জুলাই মাসে এই নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল এবং রয়েছে উত্তর উড়িষ্যা, এমনটা আবহাওয়া দপ্তর বলেছেন। আমরা দেখাচ্ছি আপনাদের সেই খবরই। এ প্রসঙ্গে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের মধ্যে। তো যদি হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। অন্যদিকে তাদের আরও আপডেট রয়েছে উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান হালকা মাঝারি, কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আজকের আপডেটটা অবশ্যই বুঝতে পারলেন। আগামীকালের যা তথ্য রয়েছে, আগামীকাল নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম ঘেঁষে এগোতে পারে, যার ফলে এই তথ্য দিয়েছেন ওয়েদার অফিস। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে 2-1 জায়গা ভারী হতে পারে। সঙ্গে বলছেন তারা উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গায়। আগামীকাল রবিবার, সোমবারের আপডেট রয়েছে নিম্নচাপ আরও পশ্চিম দিকে এগোতে পারে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মাঝারি বৃষ্টি 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হতে পারে। 28 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে যাবে। 28, 29, 30, 31 সেইভাবে বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত বর্ষাকাল হতে পারে, সেটা বিক্ষিপ্ত। কাজের বৃষ্টি, কাজের যে কৃষির উপযুক্ত বৃষ্টি সেটার সম্ভাবনা 28, 29, 30, 31 নেই, যদি না আবহাওয়াতে আবার বিরাট চেঞ্জ এসে যায়। আর আবারও নিম্নচাপ, সেটা প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে 7 তারিখে আবার নিম্নচাপ, এটা আগস্ট মাসের কথা বলছি। উত্তরবঙ্গের ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিই, তার আগে একবার জিস্ট হিসেবে আপনাদের জানিয়ে দিই কী বললাম। দক্ষিণবঙ্গে বিশেষ করে 25, 26, 27 বৃষ্টির পূর্বাভাস। 28, 29, 30, 31 বৃষ্টি কমে যাবে। আবার আগস্ট মাসের 7 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আজকে এবং আগামীকাল। 25, 26, 27 তারিখ থেকে বৃষ্টি একটু একটু করে বাড়বে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর ক্ষেত্রে, এই তথ্য জানানো হয়েছে। 28 তারিখের ক্ষেত্রে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়, অধিকাংশ জায়গায় মাঝারি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টি। এইভাবে 28 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার নতুন করে বৃষ্টি বাড়বে, এমনটা তথ্য এই মুহূর্তের আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। তো বুঝতে পারলেন উত্তরবঙ্গে 28 তারিখ থেকে বৃষ্টি বাড়ছে, আর দক্ষিণবঙ্গে 25, 26, 27 এই 3 দিন বৃষ্টি হবে। আবার আগস্ট মাসের 7 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। এই ছোট্ট পরিসরের মধ্যে খুব সংক্ষেপে ছোট্ট আকারে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।